কুয়াশায় প্রকৃতি ঢাকা, সূর্যের দেখা মিলছে দেরিতে, বইছে হিমেল হাওয়া, তাতে কাহিল জনজীবন, প্রকৃতিও যেন খানিকটা গুটিয়ে। সকালের কনকনে ঠান্ডাতে বসে থাকার সুযোগ নেই খেটে খাওয়া মানুষের। আলস্য ভেঙে রাজশাহীতে হাজারো মানুষ বেরিয়েছেন জীবিকার সন্ধানে। কয়েকদিন ধরে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জীবনযাত্রা। সন্ধ্যাবেলা তো কুলানো যায় না, সকালবেলা তো আর এই যে 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত সহ্যের বাইরে। তীব্র ঠান্ডায় কাজ কমেছে, সেই সাথে কমেছে আয় রোজগারও, বাড়ছে দুশ্চিন্তা। অনেক শীত, ঠিক আছে, তার জন্য আমরা সুইটার অথবা জ্যাকেট গাওয়াতে কাজ করি। এখানে অনেক তো ঢালাই সময় একটু গা ঘাম থাকে, তাছাড়া হয় না। ঠান্ডাতে ইনকাম পাতি কম, তো লোকজন বাড়ায় না, রাস্তাতে গাড়ি ঘোড়া কম বা মানুষ কম, মারহানে যাচ্ছে না। শীত বরাবরই কষ্টের এসব হতদরিদ্র মানুষের। কম দামে শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় জমাচ্ছেন কেউ কেউ। তবে যাদের সেই সাধ্য নেই তাদের ভোগান্তি আরও বেশি। শীতে যে এক কাপড়ে ঘুরে বেড়াচ্ছি রে বাপ, আর কি আছে কথা বলার। সকালে উঠে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে, আর শীতের কারণে তো হচ্ছে কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় দেখছি যে কম দামে কিছু পাওয়া যায় কিনা। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল যোগান দিচ্ছে সরকার। রাজশাহীর 9 উপজেলায় 50,000 কম্বলের চাহিদা, তবে এখন পর্যন্ত পাওয়া গেছে অর্ধেক। প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমরা এ পর্যন্ত 2 দফায় 7,500 কম্বল পেয়েছি। এই কম্বল আমরা সিটি কর্পোরেশন সহ উপজেলা আমরা বিতরণ করছি। কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।